আমি মুশফিক গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে বিশেষ ডিগ্রি অর্জন করেছি। আমি দয়াল বাবার পাকা কলার গাছ থেকে কাঁচা কলা পেরে খেয়েছি। আমি আমার বাড়ির গাছ জয় করেছি। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে চুল পাকনামো করে বেঁচে থাকা যায়। আজ আমি চলেছি ম্যাঙ্গো সিটির মেগা ফরেস্টে। আজ আমার সাথে আছে ইনি চুঙ্কু মিয়া, আর ইনি আমাদের সেখানে পৌঁছে টোটো কপ্টারে করে তেলের দাম বেশি হয়, তিনি আর আমাদের সামনে নিয়ে যাবেন না। তাই আমাদের চুল পাকনামো করে আমাদের এখানে নামতে হবে। এত অনেক রিস্ক, তাই আমি আগে যাবো না। তাই চুঙ্কু মিয়াকে আগে পাঠাবো। চুঙ্কু মিয়া, তুমি লাভ দাও। চুঙ্কু মিয়া তো ঠিকভাবে নেমে গেছে, এখন আমার পালা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার আসতেছি। ওরে বাবা রে, গেলাম রে, মাইনে গেল রে। ঠিক আছেন তো আপনি? হ্যাঁ আমি ঠিক আছে, আমার কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছে। আমার কিছু হবে? আমি আমি মুশফিক দিন, আমার কিছু হবে? ধরো এটা, ধরো দেখো তো, এই সোজা করো একটু। হ্যাঁ, থামো এক জায়গাতে, থামো। হ্যাঁ, দাও, ধরে দাও। আপনার কাছে এলে থাকে, আমি এতে আসি। এই সে ভয়াবহ মেগা ফরেস্ট, যেটা একটুকু ভয়াবহ না, যেখানে টিকে থাকা একদম সহজ না, যেটা একদমই মিথ্যা। মানে 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 অনেক কঠিন। এখানে ভুল করে কেউ আসে না, কিন্তু একবার একটা ফ্যামিলি চলে এসেছিল, দিয়ে তারা দিক ঠিক করতে পারেনি, দিয়ে তাদের পরে আর খুঁজে পাওয়া যায়নি। কেমন লাগলো আমার গল্প? মানে 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 আমাদের প্রথমে দিক ঠিক করতে হবে, আমাদের দক্ষিণে যেতে হবে। আমার কাছে কম্পাস আছে না, আমি ভুলে গেছি। আমি মুশফিক গিয়ে আমি চুল পাকনামো করতে পছন্দ করি, তাই আমি চুল পাকনামো করে আমি দিক ঠিক করবো। হ্যাঁ, আমার এখন দরকার একটা জিনিসের, এই যে এটাতে আমি দিক ঠিক করবো। তাই আমরা করবো যেটা, এটাকে এখানে সূর্য সূর্য এদিকে, তাই আমরা যাবো এদিকে 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 না এদিকে এদিকে, হ্যাঁ এদিকে, চাপ এদিকে যাও। এখানে তাপমাত্রা প্রায় 42 কেজি ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা 80 বছরের ধ্রুব করে মাথা গরম হয়ে যেতে পারে। পারবো, আমি পারবো, আমি জানি আমি পারবো, পারবো আমি পারবো। পারবে পারবে, তুমিও পারবে, আমি পারবো। ও, এটা অনেক অনেক ভয়াবহ ছিল, আর পেরেছে। তুমি পেরে, আমাদের বেড়ে থাকার জন্য 3টে জিনিস লাগে। কি সেটা? 3 নাম্বার পানি, 2 নাম্বার অক্সিজেন, 1 নাম্বার ওই 2টা না হলে চলবে, কিন্তু 1 নাম্বার লাগবে। কি কি সেটা? টিকটক। টিকটক? হ্যাঁ টিকটক। এখানে নেট নাই, কিন্তু মানুষ থাকে। ওই আমার টিকটক। রিলস রিলস রিলস, আমার ফিসের বলছে এখান থেকে গেলে আমরা পানি পাবো। আমি গেছ না, তুই গেছ, তুমি আমার সেকশন বলছে আমরা এখান থেকে গেলে পানি পাবো। চল, আমি তো সেটাই বললাম, চল। আমার সেকশন এখান থেকে আমরা পানি পাবো। देखो এটা বিপদ। এই পানি হচ্ছে পশু পাখির দুধ হওয়া পানি, তাই এটা আমাদের ফিল্টারিং করে খেতে হবে। তাই আমার দরকার ব্রিজ। এই যে আমি আমার বিড়ি পেয়ে গেছি। এটা ছোট বাচ্চারা বিড়ি বিড়ি খেলে এটা দিয়ে, তাই এটার নামকরণ করা হয়েছে বিড়ি। আর আমার দরকার কিছু শুকনা ঘাস। এটা এটা আমার ফিল্টার হিসেবে কাজ করবে। এটা এখানে লাগিয়ে দেবো আমরা, আমরা এখন ফিল্টারিং করে পানিতে গুধুয়া পানি খাবো। চলে, পানিটা খারাপ ছিল না।
তুমি খাও আসো। আমার কাছে ছিল পানি, এই নেন। এবার থেকে কিছু থাকলে আগে বলিও, হ্যাঁ? এখানে আপনার ধাপে ধাপে বিপদ, এখানে আপনার একটা ভুল আপনার জানও নিয়ে নিতে পারে, তাই আপনাকে এখানে সাবধানে থাকতে হবে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বিপদ বিপদ, আসিও না, আসিও না, আসিও না। দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। আসো আসো আসো, ধীরে 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 ধীরে, সাবধানে 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 সাবধানে। এই যে দেখো, এটা কি জানো? পিঁপড়া? হ্যাঁ পিঁপড়া, তো কি পিঁপড়া জানো? জঙ্গলি পিঁপড়া এটা? হ্যাঁ পিঁপড়া। এই পিঁপড়ার কামড়ে একবার 80 বছরের একটা যুবকের সাথে সাথে মৃত্যু হয়ে যায়। এটা অনেক দেখতে সাধারণ হলেও এটা অনেক ভয়াবহ। এটা কামড়ালে আপনার চিমটি কাটার মতো মনে হতে পারে। এটার ফলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। 2,000 years later. আসবে না পটল তুলেছে? এই 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 আপিস কি হয় নাকি? রাজি তা কখন? চলো আস্তানা বানাতে হবে। তো আজ রাত হয়ে গেছে, তাই আমরা এখানে আজকে আস্তানা কাটবো। তো আমি জানি আমি বিল আপনারা আমার উল্টা পাল্টা খাওয়া পছন্দ করে, তাই আমি যাবো খাবার খুঁজতে। আর একে রাখবো এখানে আস্তানাতে। তুমি ইয়া করবা, তুমি আগুন জ্বালাবে, আমি উল্টা পাল্টা খাবার নিয়ে আসবো। আমরা রাতে এখানে ফিরে আসবো, হ্যাঁ? তুমি তাহলে খুঁজো, আমি খাবার দিচ্ছি, হ্যাঁ? আর এখানে অনেক বিপজ্জনক, তাই আমি ওকে রেখে যাবো আর যাবো উল্টা পাল্টা খাবার খুঁজতে। আর আগের ভিডিওতে উল্টা পাল্টা খাওয়াতে এই ভিডিওটা উল্টা পাল্টা খাবো না আর কোনো কিছু পালাবো না, তাই চলে চলে যাই। কিন্তু ডিনার না করে থাকতে তুমি একা কেমন ডিনার না করে থাকতে আজটাই মনে হয় জঙ্গলে এসে তো সুস্বাদু খাবার থাকে। পুকুরে এসে তুমি দিন আমার বন্ধু দুটো ডিম নিয়ে চলেছি। আরে না, আমার বন্ধু বাড়ি থেকে মুরগির ডিম নিয়ে আসছি। ও সেটা বলো, আমি কি না কি ভাবছিলাম, হ্যাঁ? তো ভালোই ডিনার হলো চুমকুমের জন্য। আপনারা ডেল করেন, হ্যাঁ? থাক। এখন রাত প্রায় 1টা, আর এখানে মশা রানীর কোনো অভাব নাই। সঙ্গীত শিল্পী আপনাদের জন্য একটা উপদেশ আছে, যদি আপনারা বিড়ি করবেন তাইলে এখানে আসবেন, কারণ আপনার বিড়িও শ্বাস নেবে না, মশাও কাছে আসতে পারবে না। কঠিন মশা রে ভাই।